নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবার, আমরা চলেছি আমাদেরই বাড়ি থেকে 1.5 ঘন্টা মতো দূরে একটি ছোট শহর, ইউরোপিয়ান আদলে তৈরি শহরটির নাম জিমথর্পে। তো অনেক নাম শুনেছি শহরটার, এই প্রথমবার আমরা যাচ্ছি। আশা করি আমাদের এই পুরো ট্যুরটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি, সামনে ছোট পাহাড় দেখা যাচ্ছে। এটা পোকোনো মাউন্টেন, এরই একটি ভ্যালিতে জিমথর্পে শহরটা অবস্থিত। ভারী সুন্দর আজকের ওয়েদার। সামনে একটা টানেল আছে, বেশ বড় সড়ো টানেল মনে হচ্ছে। দেখছি বিশাল বড় টানেল, এবং টানেলটার প্রান্ত প্রায় দেখাই যাচ্ছে না। খুব লাইট ফাইট দেওয়া আছে, টানেলটা অন্ধকার নয়, তাই এরা চলতে কোনো অসুবিধা হচ্ছে না। আরও দেখছি কিছু দূর অন্তর অন্তরই বড় বড় ফ্যান দেওয়া। এর মানে টানেলটা বিশাল বড়, এবং ভিতরে যাতে কোনো রকম বিষাক্ত গ্যাস না জমে সেই জন্য এই এক্সস্ট ফ্যানগুলো দেওয়া আছে। দেখি কত দূর। এখন আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখানে গাড়ির তেল ভরবো, একটু বাথরুম রেস্টরুমে আমরা গেছি। এইবার আমরা এখান থেকে রওনা দেব। এখানে একটা রেস্টুরেন্ট সাবওয়ে আছে। আমরা জিমথর্পে এসে পৌঁছালাম। এখানে গাড়ি পার্ক করেছি, বিশাল বড় লাইন। সেই লাইন ক্রস করে আলটিমেটলি একটা পার্কিং পেয়েছি। পার্কিংয়ের পর এখানে হাঁটতে হাঁটতেই দেখছি এখানে একটা ছোট নদীর মতো জায়গা। এটা বেশ পাথুরে পাহাড়ি নদী, তার ধারে রাফটিংয়ের জায়গা আছে। সবাই জলে নেমেছে। জল খুবই পাতলা আর কি, খুব একটা গভীর জল নয়। তো আমার ছেলে তো জলে নেমে গেছে একদমই, জুতো টুতো খুলে। এখানে আরও বাচ্চারাও পাথর নুড়ি দিয়ে খেলছে। খুবই সুন্দর জায়গাটা। এখানে এখন রাফটিং করতে লোকজন গেছে দেখছি, রাফটিংয়ের সব নৌকারা যাচ্ছে। আমরা এটা জানতামই না, তাহলে আয়াসের জন্য একটু সুইমিং স্যুট কস্টিউম নিয়ে আসতাম, তাহলে ও একটু জলে ভালো করে চান করতে পারতো। কিন্তু যেহেতু জানতাম না, কিছুই আনিনি। আয়াস অ্যাকচুয়ালি যেতে চাইছে না। এই নদীটা দেখে ওর এতই ভালো লেগেছে, বারবার ওইখানে চলে যাচ্ছে নদীর দিকে। আমরা এখানে পার্কিং পে করলাম, $15 নিল সারাদিনের জন্য। নদীর পাড় থেকে এবার আমরা হেঁটে হেঁটে চলছি শহরের দিকে। আগে লাঞ্চ করব। এখানে বেশ সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, গয়নাগাটি বিক্রি হচ্ছে। এই ছোট্ট শহরটা খুবই ছোট ছোট বাড়ি, আর একেবারে ইউরোপিয়ান আদলে তৈরি। তো বাড়িগুলো সব অনেক পুরনো মনে হচ্ছে, বাড়িগুলো বহুদিন ধরে আছে। আর খুবই খুবই সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট শহর। ভালো লাগছে হাঁটতে বেশ। আজকে ওয়েদারটাও ভীষণই ভালো, তাই গরম নেই, একদম কষ্টও হচ্ছে না গরমে। আর এদিকে বেশ হাওয়া দিচ্ছে, আর খুবই মনোরম আজকের পরিবেশ। আর ভালো লাগছে আর কি হেঁটে হেঁটে শহরটায় ঘুরতে। লোকজন আছে মোটামুটি, খুব যে ভিড় তা নয়, গাড়ি ঘোড়াও মোটামুটি আছে। আমার এরকমই ভাল লাগে, ভিড়ভাড়টা ভাল লাগে না। এবার আমার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আমি একটা চিকেন স্যালাড স্যান্ডউইচ নিয়েছি, আমার হাজব্যান্ড নিয়েছে ফিশ অ্যান্ড চিপস, আর আমি এখানে একটা মার্গারিটা নিয়েছি, হালাপিনো মার্গারিটা, যেটা বেশ ভালো খেতে। এবারে আমরা হেঁটে হেঁটে চলছি মাস ক্যাফে বলে একটা জায়গায়। শুনেছি এই জায়গাটায় খুবই ভালো একটা বেকারি। খানিকটা দূর আমাদের যেই রেস্টুরেন্টটায় খেলাম সেখান থেকে একটুখানি 5 মিনিট হেঁটেই এই দোকানটায় চলে এসেছি। জায়গাটা দেখুন না, কি ভারী সুন্দর, লোকে বাইরে বসেও খাচ্ছে। আমরা এবার একটু ভিতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখি কি পাওয়া যায় আর কি নেওয়া যায়। খুব সাজানো গোছানো একটা ছোট্ট দোকান, ভিতরেও বসার জায়গা আছে। এই একটা কেক নিয়েছি ছোট মতো, বেশ সুন্দর।
ওই ভিতরটাও সুন্দর। আর নিয়েছি একটা ক্রেপ উইথ আইসক্রিম। এটা আমরা এখন ভাগ করে খাবো। আয়াসও খেলো আইসক্রিমটা, জেনারেলি ও মিষ্টি পছন্দ করে না। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর ফুলের গাছও দেখলাম, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। এবার আমরা একটা সিনিক রেলওয়ের টিকিট কেটেছি, আস্তে আস্তে ওই দিকটায় যাব। এইটা শহরের মাঝখানে একটা ছোট্ট পার্কের মতো জায়গা, যেখানে সব লোকজন আছে। দুপুরবেলা এখানে খাবার স্টলও ছিল, এখন আর নেই, তবে লোকজন এখনও বসে আছে। যেহেতু ওয়েদার ভালো, সুতরাং বসে থাকতেও ভালো লাগছে। এখানে ভিজিটার সেন্টার আছে, আর এই যে ট্রেনটা এসে দাঁড়িয়েছে এখানে। এইবারে আমাদের টাইম হলে ট্রেনের দিকে আমরা এখন চলছি। এখানে একটা সুন্দর ভাল্লুক সেজে একটা লোক গ্রিটিং করছে সবাইকে। দেখি আমরা যে কোচের টিকিট কেটেছি সেটা আবার কোন দিকে পড়ে, সেই দিকটা মনে হচ্ছে ওই দিকে আরও আমাদের হাঁটতে হবে। এই দিকে বেশ লাইন পড়ে গেছে দেখছি। এই আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের কোচটায় খুব একটা লাইন ছিল না, তাড়াতাড়ি উঠে গেছি। বেশ বড় বগিটা, জানলা রয়েছে। এটা এয়ার কন্ডিশনার নেই এইটায়। ট্রেনটা দিয়ে চলছি। সিনিক বিউটি বলতে এই নদীটাই পাশ দিয়ে চলছে। ট্রেনের স্পিড খুবই কম। সাইকেলগুলোও দেখুন না, ক্রস করে চলে যাচ্ছে ট্রেনকে, এতই আস্তে ট্রেন চলছে। তবে এই নদী পাশ দিয়ে যাচ্ছে, এটা দেখতে খুবই ভালো লাগছে ট্রেনে যেতে যেতে। ট্রেন থেকে নেমে এবারে আমরা একটু হাঁটছি। এইটা হচ্ছে এখানকার একটা খুবই ল্যান্ডমার্ক বিল্ডিং, আশা ফ্যাকার্স ম্যানশন। এটা এখন বন্ধ আছে, এটা একটা মিউজিয়াম টাইপের, তবে এখন এটা বন্ধ আছে। বাইরে থেকেই তাই দেখছি, এটা রিনোভেশনের কাজ চলছে, তবে এটা খুবই ফেমাস। আর ওই দিকে আমাদের ট্রেন স্টেশনটা পাহাড়ের গায়ে। এটা আশা প্যাকারের পাশে হেনরি প্যাকারের একটা বাড়ি। বাড়িগুলো খুবই পুরনো, ইউরোপিয়ান প্যাটার্নের, গায়ে গাছ লেগে আছে। এটা এখন বোধহয় বেড অ্যান্ড ব্রেকফাস্টের মতো কিছু একটা হয়ে গেছে, তবে স্ট্রাকচারগুলো বেশ সুন্দর। মানে কিন্তু এটা স্লোপ, রাস্তাটা খুবই স্লোপ, তাই হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগছে বেশ। চারদিকটা লোকজন অল্প আছে। এটা হোটেল সুইজারল্যান্ড, এটাও এখানকার ফেমাস শুনেছি। এটার সামনেই একটা মেমোরিয়াল স্ট্যাচু টাইপের রয়েছে। এটা এই চারধারে ছোটো ছোটো পাহাড়ের মাঝখানে, এটা খুবই সুন্দর। এখানে একটা বারকাম রেস্টুরেন্ট আছে, যেটায় প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। তো এই মোটামুটি শহরটা সারাদিন এটাই আমরা ঘুরলাম। এবার যাওয়ার পালা, ফেরার পথ ধরছি। যাওয়ার আগে আরেকটু নদীটা দেখে গেলাম। আয়াসের নদীতে যাওয়ার ইচ্ছা, তাই আর একটু গেলাম। নিজেরাও একটু জুতো খুলে পায়ে জল দিলাম। খুবই সুন্দর নদী। এবার ফেরার পালা। এই যে আমরা যে ট্রেনটায় চড়েছি সেটাও গুটি গুটি পায়ে চলছে, আর আমরাও টাটা বাই বাই করে আজকের দিনটা এখানেই শেষ করলাম।